ছদ্মবেশে দীপকে বিদেশ যাওয়া থেকে আটকায় ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে দীপ সবার সামনে বলতে থাকে, বিদেশি অফিস থেকে আমার কাছে একটা চাকরির অফার এসেছে। আমি ঠিক করেছি সে চাকরিটা আমি করব, আমি বিদেশে চলে যাব। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, বিদেশে না গেলে হয় না? ওখানে গিয়ে কি করবে তুমি? আমি তো ভেবেছিলাম তুমি আমার কোম্পানিতে জয়েন করবে। তুমি তো এখানেই থাকবে। এইজন্য আমি এত কষ্ট করে এই লড়াইটা লড়লাম, এখানে জিতে আসলাম। কিন্তু তুমি যে এভাবে চলে যাবে এটা আমি কখনোই ভাবিনি। তখন দেখা যায় ঝাঁপির কথা শুনে দীপ বলতে থাকে, ঝাঁপি তুই এটা কি বলছিস? আমি তো তোকে আগেও বলেছি যে আমি তোর কোম্পানিতে জয়েন করতে পারবো না। আমি কিছুতেই তোর কোম্পানিতে জয়েন করব না। তখন তখন ঝাঁপি বলতে থাকে, আমার কোম্পানিতে জয়েন করলে তোমার কি হবে? তুমি এতটা উম অবাধ্য হচ্ছ কেন? ওখানে জয়েন করলে তো তোমাকে কেউ অসম্মান করবে না? আমি তো তোমাকে চাকরি দিচ্ছি না। আমার বিজনেসে তো তোমারও শেয়ার আছে, তাই না? তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমি এটা পারবো না রে। আমি বিদেশে গিয়ে সেটেল হব। তুই এদিকে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিবি। তুই নিজের জীবনটা নতুন করে শুরু করবি। আমি এটাই চাই, এর বেশি আর কিছু না। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি এটা বলতে পারলে গো? তখন দেখা যায় দীপ বলতে থাকে, তুই এভাবে বলছিস কেন? তুই তুই ভেঙে পড়বি না ঝাঁপি। আমি জানি তুই লড়াকু মেয়ে, তুই পারবি। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি ছাড়া যে আমি কিচ্ছু করতে পারি না গো। আমি তো তোমাকে ছাড়া একদম অসহায়। তখন দীপ বলতে থাকে, তুই একদম ভেঙে পড়বি না। আমি জানি যে তুই একা একা সবটা সামলাতে পারবি। তোর সেটুকু ক্ষমতা আছে। তোকে দেখে আমি পুরো ভরসা পাই। এরপরে ঝাঁপিকে নিয়ে যে লোকটি ঝাঁপিকে একটা কার্ড দিয়েছিল তার সঙ্গে দেখা করার জন্য সেই জাজেসের অফিসে চলে আসে। সেখানে আসলে লোকটি বলতে থাকে, আমি তোমাকে একটা অফার করার জন্য এখানে ডেকেছি। সোজাসাপটা বলে দিই যে আমার বিদেশে এই 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 কোম্পানির বাইরেও বিদেশি একটা কোম্পানি আছে। সেখান থেকে আমি তোমার মতো ছোটোখাটো বিজনেস করবে যারা তাদেরকে ইনভেস্ট করতে চাই। আর সেই দায়িত্বটা আমি দিতে চাই তোমার প্রতি, যাতে তুমি খুঁজে খুঁজে যাদের এই টাকাটা প্রয়োজন তাদেরকে দিতে পারো। এটা করার জন্য তো একটা বিশ্বস্ত আর একটা ভরসাযোগ্য মানুষের প্রয়োজন। তাই আমি তোমাকে সিলেক্ট করেছি। তোমাকে দিয়ে এই কাজটা করাবো ভাবছি। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আপনি এতটা ভরসা পেয়েছেন আমাকে। আমার তো এটা সৌভাগ্যের ব্যাপার। আপনি যে আমার প্রতি এতটা ভরসা পেয়েছেন। তখন দেখা যায় লোকটি বলতে থাকে, হ্যাঁ, আমি চাই যে আমার এই কাজটা তুমি করো। তোমাকে দিয়েই আমি কাজটা করাতে চাই। তখন ঝাঁপি বলতে থাকে, আমি তো এই কাজটা পাওয়ার জন্য নিজেকে ধন্য মনে করছি। কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। আমি তো নিজের ব্যবসাটাই নিজে ঠিকভাবে সামলাতে পারি না। তবে আমি আপনার এত বড় বিজনেসটা কি করে সামলাবো? যদি কোনো ঝামেলা হয়? তখন দেখা যায় স্যার বলতে থাকে, কিচ্ছু হবে না। তুমি যদি এই দায়িত্বটা না নাও তবে আমার আমার প্র এই এই প্রজেক্টটা আরো পিছিয়ে যাবে। তখন ঝাঁপি বলতে থাকে, আমার হাতে এমন একজন মানুষ আছে যে শুধু আমাকে সবাই বলে আমি নাকি যন্ত্রের মতো কাজ করি। কিন্তু আর সে নিজের হাতে যন্ত্র তৈরি করে। আর তখন স্যার বলতে থাকে, সে কে? তখন ঝাঁপি বলতে থাকে, আমার স্বামী দীপতর্ক দীপতর্ক সেন। তখন দেখা যায় এই কথা বললে তখন স্যার বলতে থাকে, তোমার স্বামীকে তুমি চিনো ঝাঁপি, কিন্তু আমি তো চিনি না। আমি আমি তোমাকে বলবো তোমার যাকে খুশি তাকে দিয়ে তুমি কাজটা করাও, কিন্তু দিন শেষে আমি তোমার থেকে রিপোর্টটা নেব, তোমার থেকেই সব কিছুর হিসেব নেব। আমি আমি এইটুকু ভরসা তোমার প্রতি পেতে পারি। আমি আমি বলবো যে আমি তোমাকে কাজটা দিয়েছি, দায়িত্বটা দিয়েছি, তোমার ইচ্ছে যাকে খুশি তাকে দিয়ে করাও, কিন্তু দিন শেষে আমার কাছে সবকিছুর রিপোর্টটা তুমি এসে করবে, এটাতেই হবে। তখন ঝাঁপি বলতে থাকে, ঠিক আছে স্যার, এটুকুতেই হবে। এরপরে এরপরে ঝাঁপি বেরিয়ে এলে দীপ বলতে থাকে, উনি তোকে কি বললো? তখন ঝাঁপি বলতে থাকে, উনি আমার প্রশংসা করলো, বলল যে আমি অনেক ভালো কাজ করতে পারি, আমার কাজের হাত অনেক ভালো, এগুলোই বলছিল। এরপরে দেখা যায় এদিকে ইনকা বলতে থাকে যে আমি কিছুতেই এটা মেনে নেব না। ওই ঝাঁপি কি করে এই শোটা জিতে গেল, বিউটি উইথ ব্লিনে।
ও কেন জিতলো? আমার তো জেতার কথা ছিল। আমি তো সুন্দর, আমি তো সব দিক থেকে পারফেক্ট। তবে ও কেন জিতলো? তখন ইনকার মা বলতে থাকে, "ইনকা এতটা ভেঙে পড়ো না। তোমাকে তো এখন ভাবতে হবে তুমি কি করে ঝাঁপি থেকে প্রতিশোধ নেবে। এভাবে যদি তুমি ভেঙে পড়ো তবে তুমি কি করে ঝাঁপি থেকে প্রতিশোধটা নেবে?" তখন দেখা যায় ইনকা বলতে থাকে, "মা আমি এটা কিছুতেই মানব না। ওই ঝাঁপিকে আমি ছাড়ব না। ও চাইছে যে এই কম্পিটিশনটা জিতে ও দীপকে নিজের ব্যবসায় আনবে, নিজের পাশে দাঁড় করাবে। আমি এটা কিছুতেই হতে দেব না। আমি দীপকে ওর কখনোই হতে দেব না।" এদিকে দেখা যায় দীপ বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে থাকলে তখন হঠাৎ দীপের মা এসে বলতে থাকে, "কি হয়েছে বাবান? তুই কি সত্যি লন্ডনে চলে যাচ্ছিস?" তখন দীপ বলতে থাকে, "হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি।" তখন দেখা যায় দীপের মা বলতে থাকে, "আমি চাই তুই ওখানে গিয়ে সেটেল হ আর অনেক সুখে থাকিস, অনেক হ্যাপি থাকিস।" তখন দীপ বলতে থাকে, "তুমি এটা চাও? তুমি কি ভাবছো মা? আমি ওখানে গিয়ে অনেক হ্যাপি থাকবো? না মা, আমারও তো একটা মন আছে, তাই না? আমি তো যেতে চাই না। কিন্তু আমি কি করব বলো?" তখন দীপের মা বলতে থাকে, "এখানে থাকলে মেয়েটা তোর জীবনটা নষ্ট করে দেবে। তুই যখন ঝাঁপিকে নিয়ে পালিয়েছিলিস আমি শোনা মাত্রই আমার অবস্থা কিরকম হয়েছিল একমাত্র আমি জানি। তুই কি করে বুঝবি? তুই জানিস আমি কতটা কষ্ট পেয়েছিলাম যখন জানতে পেরেছিলাম তোর পিছনে পুলিশ লেগেছে?" তখন দেখা যায় দীপ বলতে থাকে, হ্যাঁ মা, এটা ঝাঁপিকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে করতেই হতো। এটা আমার কর্তব্য। ঝাঁপি তো আমার ওয়াইফ, তাই না?" তখন দেখা যায় দীপের মা বলতে থাকে, "তুই বাবা বিদেশে গিয়ে সেটেল হয়ে যা আর ওখানে নিজের মতো করে বাঁচ। তোকে আর এখানে কখনো আসতে হবে না।" তখন দীপ বলতে থাকে, "আমি যে এসব ছেড়ে যেতে চাই না মা। আমি তো চাই যে আমি এই দেশেই থেকে যেতে। কিন্তু আমি কি করব? এখানে তো আমি কোনো কাজ পাচ্ছি না। আমি যদি এখানে কাজ পেতাম, বিদেশি কোম্পানির মতো কোনো কাজ পেতাম তবে আমি কখনোই যেতাম না।" এটা শুনে ফেলে ঝাঁপি। ঝাঁপি মনে, মনে বলতে থাকে, "মা ছাড়ালক্ষ্মী, তুমি আমাকে ওনাকে আটকানোর রাস্তা দেখিয়ে দিলে। আমি তো এবার ওনাকে আটকানোর রাস্তা পেয়ে গেছি। বিদেশের গন্ধ সঙ্গে ওকে বর্ধমানে আটকে রাখার রাস্তাটা পেয়ে গেছি।" এরপরে দেখা যায় ঝাঁপি ছদ্মবেশ নিয়ে দীপকে ক্লায়েন্ট মিটিং করে। এরপরে দীপকে বলতে থাকে, "আমাদের কোম্পানিতে আপনাকে আপনাকে এভাবে সবকিছু ইনভেস্ট করতে হবে। আর সে কাজগুলো করবেন আপনি আপনার ইচ্ছে মতো।" তখন দীপ বলতে থাকে, "এই কাজগুলো করার জন্য তো আমার একটি জায়গার প্রয়োজন।" তখন ঝাঁপি বলতে থাকে, "সে জায়গাটাও আমরা ঠিক করে দেব। আপনি কাজ করবেন লক্ষ্মী ঝাঁপি ফ্রিল্যান্স থেকে। ওখান থেকেই আপনাকে কাজটা করতে হবে।"